আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। বিসিএস ভাইবা বোর্ডে অনেক সময় ভাইবা প্রার্থীদেরকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করা হয়। যেমন কারো ফার্স্ট ইয়ার যদি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন থাকে, তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনাকে আমরা অমুক উপজেলায় ইওনো হিসাবে পাঠালাম কিংবা অমুক জেলায় ডিসি হিসাবে পাঠালাম। এখন আপনি বলেন যে সেই উপজেলায় আপনি স্পেশাল কি কাজটি করবেন যাতে করে উপজেলার যারা মানুষ বা যারা বাসিন্দা তারা আপনার কাছ থেকে উপকৃত হলো। কিংবা আপনাকে আমরা অমুক জেলায় পাঠালাম, সেই জেলায় আপনি ডিসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলে আপনার দ্বারা সেখানকার মানুষ বিশেষ কি উপকারটি পাবে। অনেক সময় প্রশ্ন করা হয় যে আপনাকে আমরা অমুক জেলার এসপি হিসাবে পাঠালাম, সেই জেলায় এসপি হিসাবে দায়িত্ব পালনকালে আপনি বিশেষ কি কাজটি করবেন। অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে আপনাকে আমরা ফরেন সার্ভিসে নিয়োগ দিলাম বা সুপারিশ করলাম, আপনাকে আমরা হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর হিসাবে কিংবা হাইস্ট ডিপ্লোম্যাট হিসাবে কিংবা বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে অমুক দেশে পাঠালাম। আপনি সেই দেশের সাথে বাংলাদেশের যে জাতীয় স্বার্থ সেখানে কি আছে এবং একই সাথে সেখান থেকে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে আপনি স্পেশাল কি রোলটি প্লে করবেন। এই জাতীয় প্রশ্নগুলোকে বলা হয় ক্রিটিক্যাল প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর রিপ্লাই কিংবা আনসার দেবার মধ্য দিয়ে একজন প্রার্থীর যে বিষয়গুলো পরিলক্ষিত হয় সেটি হচ্ছে তার ক্রিটিক্যাল থিঙ্কিং। নিঃসন্দেহে তার নলেজকেও এটা ইন্ডিকেট করে, এবং যে বিষয়টি ইন্ডিকেট করে সেটি হচ্ছে যে কোন সিচুয়েশনে সে কী ধরনের সিদ্ধান্তটি নিতে পারে কিংবা সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার তার মধ্যে কতটুকু, এটি মূলত আসলে জাজ করা হয়। তো এই জাতীয় প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রে আমি প্রথম যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যে প্রশ্নটি করা হয়েছে বা হতে পারে সে প্রশ্নটির জবাব যদি আপনাকে বলি, তাহলে বাংলাদেশে আপনাকে যদি কোনো একটা উপজেলায় পাঠানো হয় তাহলে আপনি সেই উপজেলার সর্বোচ্চ পর্যায়ের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে আপনি পোস্ট হোল্ড করবেন, এবং আপনার যে পদবিটি হবে সেটি উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা করা আপনার দায়িত্ব, উপজেলার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করবেন, এবং উপজেলার যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে সেগুলোর তদারকি করা, সেগুলোর তত্ত্বাবধান করা, অনেক কিছু কিন্তু আপনার উপর নির্ভর করবে। জেলার ক্ষেত্র ঠিক তাই। জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন ডিসি মহোদয়, জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ডিসি মহোদয়, অনেক দায়িত্ব কর্তব্য আছে। এখন বাংলাদেশের সব জেলা এবং সব উপজেলা কিন্তু একরকম না। কোনো জেলা তথ্য প্রযুক্তি কিংবা অর্থনৈতিক কিংবা জীবনযাত্রার মান এগুলোর মাধ্যমে বা এগুলোর দিক থেকে অনগ্রসর, আবার কোনো জেলা এগুলো থেকে উন্নত। আবার কোনো জেলায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ড কিংবা সামাজিক যে অপরাধগুলো আছে সেখানে বেশি, আবার কোনো জেলায় কিংবা উপজেলায় সেগুলো কম। কাজে আপনাকে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে বাংলাদেশের যে জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, কোন জেলা তাদের আর্থসামাজিক অবস্থা কেমন, অপরাধ প্রবণতার হার কেমন, সচেতনতা কেমন, সাক্ষরতার হার কেমন, এগুলো মোটামুটি একটা ধারণা নিয়ে আপনাকে যেতে হবে। আপনাকে যদি হিল ট্রাক্সে পাঠানো হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে পাঠানো হয়, সেখানকার কোন উপজেলা কিংবা সেখানকার জেলা, সেখানকার সাথে মেইনল্যান্ডের মানুষের যে কমিউনিকেশন সিস্টেম এটা নিঃসন্দেহে স্মুথ না। তারপরে আপনাকে যদি পুলিশে এসপি হিসেবে পাঠানো হয় কোনো একটা ডিস্ট্রিক্টে, তাহলে সেই ডিস্ট্রিক্টটা সেখানে কি টেরোরিজম কিংবা ফান্ডামেন্টালিজম এটার কর্মকাণ্ডকে সেখানে বেশি কিনা, কিংবা সেখানে জঙ্গিবাদ কিংবা মাদক কিংবা অন্যান্য বিষয় সেখানে বেশি কিনা। আবার কোনো একটা জেলায় পাঠানো হয়, সেই জেলায় আপনি সেখানকার এই যে জঙ্গিবাদ মাদক এগুলোর দিক থেকে কিন্তু সেই জেলাটা খুব বেশি আলোচিত না। কাজে আপনাকে ওই প্রশ্নের জবাব দেওয়ার সময় তাৎক্ষণিকভাবে আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে কোন ডিস্ট্রিক্টে আপনাকে পাঠানো হচ্ছে। অ্যাজ এ এসপি আপনি ইন হুইচ ডিস্ট্রিক্ট ইউ উইল বি অ্যাপয়েন্টেড অ্যাজ আ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাজ উপজেলা নির্বাহী অফিসার ইন হুইচ উপজেলা you will be posted or appointed at উপজেলা নির্বাহী কর্মকর্তা, in which district you will be appointed or posted as a deputy commissioner. আপনার having considered the situation সেই উপজেলা কিংবা জেলা কিংবা সব কিছু এটির আগে কিন্তু আপনাকে আনসারটি দিতে হবে। একই সাথে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনাকে আমরা অমুক দেশে
হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর কিংবা হাইস্ট ডিপ্লোমেট হিসাবে আপনি অ্যাপয়েন্টেড হলেন, ইন দ্যাট কেস বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় আপনি কি রোলটি প্লে করবেন? তো আপনাকে যদি মিডল ইস্টে পাঠানো হয় সেক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট একরকম, আপনাকে যদি ইউরোপের কোনো রাষ্ট্রে পাঠানো হয় বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট একরকম, আমেরিকাতে যদি পাঠানো হয় কিংবা কন্টিনেন্ট অফ সাউথ আমেরিকা, কন্টিনেন্ট অফ নর্থ আমেরিকা, কন্টিনেন্ট অফ আফ্রিকা, প্রত্যেকটা আপনার যে কন্টিনেন্ট বা প্রত্যেকটা অঞ্চল কিন্তু একরকম না। কাজে এই প্রশ্নগুলোর উত্তর দেবার মধ্য দিয়ে ভাইবা বোর্ড কী জানতে চাওয়া হয় যে প্রার্থী বা ক্যান্ডিডেট কতটা কনসাস, কতটা নলেজেবল, কতটা ম্যাচিউরড, কতটা ট্যালেন্টেড। অর্থাৎ আপনি প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে প্রশ্নটি কি, সে প্রশ্নটির যে উত্তরটি আপনি দিবেন সেটা কতটা বাস্তবসম্মত, এগুলোর উপর ডিপেন্ড করে যে আপনি আদৌ সেই চাকরিটি পাবেন কি পাবেন না। আমি বারবার সেভারাল টাইমস আমার যারা ভাইবা স্টুডেন্ট তাদেরকে এই মেসেজটাই কনভে করতে চাই যে আপনারা ভাইবা বোর্ডে যারা যান অলমোস্ট প্রত্যেকেই কোয়ালিফাইড, কারণ প্রিলি পাস করছেন, লিখিত পাস করছেন, তাদেরকে অলমোস্ট সবাইকেই কোয়ালিফাইড ধরে নেওয়া হয়। বাট যেহেতু আপনি প্র্যাকটিক্যালি সেখানে প্রেজেন্ট থেকে আপনি ভাইবাটি দিচ্ছেন, আপনার প্র্যাকটিক্যালি আপনাকে দেখে আপনার কথা শুনে তারা কিন্তু আপনাকে একটা জাজমেন্টে নিয়ে যাবে যে আইদার ইউ আর কোয়ালিফাইড অর নট টু হোল্ড দ্য পোস্ট, যেটি আপনি চাচ্ছেন সেই জায়গাটিতে যাওয়ার জন্য আপনি কোয়ালিফাইড আর আপনি এটিকে ডিজার্ভ করেন নাকি ডিমান্ড করেন। তো কাজেই যারা ভাইবা প্রার্থী তাদের জন্য আমার স্পেশাল এবং হাম্বল সাজেশন হচ্ছে, সেটি বিসিএস এর ভাইবা বোর্ড বলেন কিংবা যে কোনো ভাইবা বোর্ড বলেন, আপনাকে যখন কোনো প্রশ্ন করা হয় তখন বিফোর রিপ্লাই অর আনসার দ্য কোশ্চিন ইউ হ্যাভ টু থিঙ্ক হুইচ টাইপ অফ কোশ্চিন ইউ আর বিং আস্কড, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য কোশ্চিন, হোয়াট দ্য ইনার মিনিং অফ দ্য কোশ্চিন। সো আমি এতটুকুই বলবো, ইন বিসিএস ভাইবা বোর্ড, স্পেশাল ইন বিসিএস ভাইবা বোর্ড, যদি আপনি প্রমাণ করতে পারেন যে স্যার যে কোনো কথা যে কোনো জায়গায় বলা যায় না, আর কোনো একটি কথা বলবার পূর্বে সে কথাটার অ্যাকশন রিয়াকশন কি হতে পারে, এবং আপনাকে যে প্রশ্নটি করা হচ্ছে সেই প্রশ্নটির লজিক্যাল আনসারটি যদি আপনি দিতে গিয়ে অল্প কথা বলেন কিংবা বেশি কথা বলেন, এবং যদি আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট যে আপনার আনসারের সাথে কোশ্চেনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, আপনি নিশ্চিত থাকেন আপনি ভাইবাতে সর্বোচ্চ নম্বরটি পাবেন। আর আপনার লজিক্যাল আনসারটি যদি প্রশ্নের সাথে, অ্যাকর্ডিং টু ইউ ইউর আনসার ইজ লজিক্যাল, বাট অ্যাকর্ডিং টু কোশ্চেন ইউর আনসার ইজ টোটালি ইললজিক্যাল। আপনি ইউরোপের রাষ্ট্রে পাঠাবেন, ইউরোপের রাষ্ট্রে আপনাকে পাঠানো হয়েছে অ্যাজ এ হাই কমিশনার অ্যাম্বাসেডর, সেক্ষেত্রে ইউরোপে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা কী আছে? ইকোনমিক ডিপ্লোমেসি, কমার্শিয়াল ডিপ্লোমেসি, নট মোর দেন দ্যাট অল। বাট when you will be posted or appointed in মিডল ইস্ট, সেখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কী আছে? সেখানে লেবার মার্কেট রয়েছে, তারপরে ন্যাচারাল রিসোর্সেস, সেখানে বিশেষ করে প্রাকৃতিক গ্যাস, তেল, সেখান থেকে আমরা আমদানি করি, এগুলো একটা ব্যাপার আছে। ইফ ইউ আর অ্যাপয়েন্টেড অর পোস্টেড ইন মালয়েশিয়া, সেখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে। কাজে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, ইউ আর গোয়িং টু বি বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার। So according to prestige, according to social status or dignity, it's a prestigious and demandable job. কাজে এখানে কম্পিটিটর যারা আপনার ওখানে যারা ভাইবা বোর্ড ফেস করবেন তাদের মধ্য থেকে আপনাকে কিন্তু তারা সিলেক্ট করবে যে আপনি কোন জায়গাটিতে এক্সট্রা অর্ডিনারি, কোন জায়গাটিতে আপনি ইউনিক। কাজেই আপনার শব্দচয়ন, আপনার বাচনভঙ্গি, আপনার লজিক্যাল আনসার, এটা ভাইবা বোর্ডকে কিন্তু আপনার প্রতি সর্বোচ্চ নম্বরটি দিতে ভাইবা বোর্ডকে বাধ্য করবে। কাজেই আপনাকে বেছে নিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ভাইবা বোর্ডে গিয়ে আমি কি যা ইচ্ছা তাই বলবো, নাকি আপনাকে ভাইবা বোর্ডে আনসারটি দেওয়ার ক্ষেত্রে আপনি প্রশ্নটি ভালো করে শুনতে হবে এবং প্রশ্নটি সর্বোচ্চ পর্যায়ে ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড, ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন, as well as you have to prove that you are so much concentration, you are giving so much concentration to ভাইবা বোর্ড। এটা আপনাকে খেয়াল করতে হবে। For your kind information, I'd like to convey the message that আমি মিলন স্যার, আমি প্রফেশনাল বিসিএস এর শিক্ষক। আমি মূলত ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই বিসিএস এর, এবং বর্তমানে আমার 44th BCS এবং 45th BCS এর ভাইবা কার্যক্রমে ভর্তি চলছে। Those who are interested in joining my ভাইবা program, please contact with me 01712282980। এবং those who are my ভাইবা স্টুডেন্ট, অ্যাকচুয়ালি আমি তাদেরকে এভাবেই পড়াই, এভাবে সাজেশন দিই, এভাবে তাদেরকে সাজেস্ট করি। এবং আপনারা যারা ভাইবা ক্যান্ডিডেট, তারা কোনো ভাইবার প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে কতটুকু প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, প্রশ্নকর্তা কি জানতে চাচ্ছে,
এগুলো সব কিছু বিবেচনা করে আপনাকে আনসার দিতে হবে। মনে রাখবেন, আপনি যে কথাটি বলছেন, ভাইবা বোর্ড কিন্তু 10 মিনিটস টু 15 মিনিটস, নট মোর দেন দ্যাট, নট লেস দেন দ্যাট। অ্যাভারেজ যদি বলি, অ্যাভারেজ 10 মিনিটস। তো এই 10 মিনিটস হচ্ছে আপনার লাইফের ইম্পর্টেন্ট মোমেন্ট, বিকজ আপনি প্রিলি কোয়ালিফাই করছেন, লিখিত কোয়ালিফাই করছেন। ভাইবা পর্যন্ত গিয়ে যদি আপনি ভাইবাতে গিয়ে যদি আনফর্চুনেটলি, আনলাকিলি ইফ ইউ আর ডিসকোয়ালিফাইড, দিস ইজ সো মাচ আনফর্চুনেট এবং সো মাচ কি বলবো, এটা আনএক্সেপ্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড। সো সবার জন্য শুভকামনা। আমি আবার বলছি, বর্তমানে আমার 44তম BCS এর ভাইবা ব্যাচে ভর্তি চলছে এটি, এবং 45তম অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে, 5টা ব্যাচে ভর্তি চলছে। সেটি হচ্ছে 41st ব্যাচ, 43rd ব্যাচ, 44th ব্যাচ, 45th ব্যাচ এবং 46th ব্যাচ। এই ব্যাচগুলোতে অ্যাডমিশন চলছে। সো কাজেই আপনারা যদি যুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আর অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে আরেকটা সাজেশন দিব, সেটি হলো যে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর। কারণ ভাইবা বোর্ড কিন্তু এখানে যা ইচ্ছা তাই বলার জায়গা না। এই 10 মিনিটস আপনার ভাগ্য নির্ধারিত হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।